أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله ونصلي على رسول الله وعلى آله وأزواجه وأصحابه وأحبابه إلى يوم الدين أما بعد দূরের ও কাছের চেনা অচেনা দেশে প্রবাসে সকল শ্রেণীর সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু সালামের পর আপনাদের সকলকে জানাচ্ছি এলডিটিভি এবং লক্ষ্মীপুর সিরাত উদযাপন কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। সাথে সাথে আপনাদের সকলকে জানাচ্ছি লক্ষ্মীপুর সিরাত উদযাপন কমিটি কর্তৃক এবং এলডিটিভি পরিবেশিত আজকের ধারাবাহিক লাইভ অনুষ্ঠানে আন্তরিকভাবে জানাচ্ছি সুস্বাগত। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আমাদের এই ধারাবাহিক লাইভ অনুষ্ঠানে সম্মানিত মেহমান হিসেবে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, যিনি সংযুক্ত হয়ে আজকে আমাদেরকে ধন্য করেছেন, আনন্দিত করেছেন, সতেজ করেছেন, উৎফুল্ল করেছেন। আমাদের সকলের শ্রদ্ধাভাজন এশিয়া মহাদেশের অন্যতম প্রখ্যাত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক শিক্ষাবিদ, গবেষক এবং আন্তর্জাতিক ইসলামিক স্কলার, প্রধান মুহাদ্দিস, তামির মিল্লাত কামিল মাদ্রাসা, প্রখ্যাত আলেম দ্বীন, উস্তাদুল আসাতিজ, ফজিলাতুল শেখ জনাব মাওলানা ডক্টর মুফতি খলিলুর রহমান আল মাদানী মোহতারাম, আপনাকে আমাদের এলডিটিভি এবং লক্ষ্মীপুর সিরাত উদযাপন কমিটির পক্ষ থেকে জানাচ্ছি আহলান ওয়া সাহলান মারহাবান তাইয়িবান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দীর্ঘ সময় থেকে অপেক্ষায় ছিলেন যার আলোচনা শোনার জন্য। আজকে আমাদের ধারাবাহিক লাইভ অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয়, আজকের ধারাবাহিক অনুষ্ঠানে মূল আলোচ্য বিষয় হচ্ছে শিয়াবে আবি তালিব উপত্যকায় বন্দী মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে আলোচনা করার জন্য উদাত্ত আহ্বান করছি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি, মুফাসসির, মুহাদ্দিস, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আমাদের নয়নমণি, লক্ষ লক্ষ ইসলাম প্রিয় তৌহিদি জনতার প্রাণ পুরুষ, বাংলাদেশের জাতিগতভাবে যাকে নিয়ে আমরা ধন্য মনে করছি, গর্ববোধ করছি, সে আমাদের শেখ, ফজিলাতুল শেখ মুহাদ্দিস ডক্টর মাওলানা মুফতি খলিলুর রহমান মাদানী মোহতারাম, আপনাকে আজকের নির্দিষ্ট বিষয়ের উপরে আলোকপাত করার জন্য, আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই অবশ্যই তোমাদের জন্য, মানবতার জন্য, বিশ্ব মানব গোষ্ঠীর জন্য, গোটা জাহানের জন্য, গোটা মানুষ জাতির জন্য, গোটা আলামিনের জন্য, ইহকাল পরকাল, ইহজগৎ পরজগৎ, আকাশ বাতাস যত আলাম আছে, রহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে সবার জন্য আদর্শ রূপে প্রেরণ করেছেন। উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, উৎকৃষ্ট আদর্শ, সর্বশ্রেষ্ঠ আদর্শ আপনার আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। সম্মানিত দর্শক ও শ্রোতা, ভাই ও বোনেরা, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি রব্বুল আলামিন নিয়ন্ত্রিত, ওহীপ্রাপ্ত আদর্শ মহাপুরুষ, তাতে কোনো সন্দেহ নেই।
সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি উসওয়ায়ে হাসানা, সর্বশ্রেষ্ঠ আদর্শ, মানুষের রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, মানুষের চিন্তা ও আকীদা বিশ্বাস থেকে শুরু করে জীবনে যা কিছু প্রয়োজন, আকীদা, চিন্তা, বিশ্বাস থেকে শুরু করে ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সকল দিক ও বিভাগের একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র উত্তম আদর্শের উত্তম যিনি নমুনা, তিনি আমার প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেমনি ভাবে নিজের জীবনের সকল ক্ষেত্রে সফল, তেমনি ভাবে রব্বুল আলামিনের পরীক্ষা দিয়েও তিনি সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। প্রিয় নবীজি শিয়াবে আবু তালেব যে গুহা, সেই উপত্যকায় বন্দিত্ব জীবন যাপন করে প্রমাণ করে দেখিয়ে দিলেন, এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে দিনের স্বার্থে, মানবতার স্বার্থে পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে দেওয়া লাগবে। আমরা বর্তমান যুগে যেটিকে জিন্দানখানা, জেলখানা বলে থাকি, প্রিয় নবীজি সেই জেলখানায় বন্দি থেকে প্রমাণ করিয়ে দেখিয়ে গেলেন যে না, আমার উম্মাহ দুই ভাগে বিভক্ত। আমরা জানি উম্মাহ ইস্তেজাবা আর উম্মাহ দাওয়া। যারা মুসলিম উম্মাহ, যারা নবীজির আদর্শ মেনে নিয়েছেন, মেনে নিয়ে নবীর আদর্শ গ্রহণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলিম হয়েছেন, এরা হলেন উম্মাহ ইস্তেজাবা, একবার সকল মুসলিমগণের অন্তর্ভুক্ত। আরেকটি আছে হলো উম্মাহ দাওয়া, দাওয়াতের অন্তর্ভুক্ত। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি ধর্ম নির্বিশেষে সকলেই আমার নবীর উম্মাত। এই সকল নবীর উম্মাতদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজির এই আমলের মাধ্যমে এই মেসেজ সুপ্রমাণিত হলো, প্রতিষ্ঠিত হলো যে সামাজিক কারণেও, ব্যক্তিগত কারণে, সমাজ সেবার যারা কর্ণধার, যারা সমাজে নেতৃত্ব দিবেন, তাদেরকেও বন্দী হতে হবে। এই শিয়াবে আবি তালেবের সেই বন্দী শালার সেই করুণ দৃশ্য, করুণ চিত্র হাদিস শরীফে এসেছে। প্রিয় নবীজি বললেন, চামড়া খেয়ে, শুকনা চামড়া খেয়ে সে সময় প্রিয় নবীজির সঙ্গী সাথীগণ জীবন যাপন করেছেন, রাত যাপন করেছেন, দিনাতিপাত করেছেন। এই দেশে শিয়াবে আবি তালেব, সেখানকার এই মৌলিক বিষয়টি স্মরণ করার মুহূর্তে আপনার আমার কলিজা খান খান হয়ে যায়। বিশ্বের যে কোনো দেশে মানবতার জন্য হোক, ইসলামের জন্য হোক, সমাজের জন্য হোক, রাষ্ট্রের জন্য হোক, অন্যায়ভাবে, মাজলুম ভাবে, জুলুমের শিকার হয়ে যদি কেউ বন্দী হয়ে যান, তাদেরকে শিক্ষা নিতে হবে আমার প্রিয় নবীজির শিয়াবে আবি তালেব উপত্যকায় তার বন্দী দশার জীবন থেকে। 2 নম্বর হলো, আমাদের নবীজির সেই বন্দী দশার জীবনে তিনি কিন্তু সেই সমাজপতিদের কাছে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে ক্ষমা ভিক্ষা চান নাই। এটি একটি মেসেজ গোটা পৃথিবীবাসীর জন্য। যে যে ধর্ম করে করুক, যে ধর্মের হয় তিনি তার ধর্ম পালন করুন, তিনি যে রাষ্ট্রের হন ওই রাষ্ট্র রক্ষার জন্য উনি আন্দোলন সংগ্রামে অটুট থাকবেন। কিন্তু দেশ বিকিয়ে দিয়ে, দেশের ক্ষতি সাধন করে, মানবতার ক্ষতি করে
মানবতার সর্বনাশ করে কেউ ম্যানেজ হবেন না, এই শিক্ষা আমরা শিহাবে আবি তালেবে প্রিয় নবীজির বন্দী জীবন থেকে আমরা শিক্ষা পেয়ে যাই। আর 3 নাম্বার, নবীজি যেভাবে কষ্ট করেছেন, শিহাবে আবি তালেবে বন্দী থেকে না খেয়ে, অর্ধাহারে অনাহারে, পানি খেয়ে, শুকনা চামড়া খেয়ে জীবন যাপন করেছেন গোত্রীয় সহযোদ্ধাদের সাথে নিয়ে। তেমনি ভাবে আমরা 3 নম্বর যে শিক্ষা পাই, ইসলামের জন্য হোক, আপনার দিনের জন্য হোক, আপনার রাষ্ট্রের জন্য হোক, আপনার বংশের মর্যাদা রক্ষার স্বার্থে হোক, আপনার সম্পদ রক্ষার স্বার্থে হোক, সকল অবস্থাতেই একজন ইমানদার, একজন মুসলিম বলিষ্ঠভাবে ত্যাগ ও কোরবানির জন্য প্রস্তুত থাকবেন। যেভাবে নবীজি ইসলাম আসার আগেও তিনি জ্বলন্ত প্রমাণ দিয়ে দেখিয়ে গেলেন, ইসলাম আসার পরে তো পরীক্ষা দিয়েছেন, কিন্তু ইসলাম আসার আগেও তিনি যে পরীক্ষা দিয়েছেন, গোত্রের নেতৃত্ব দিয়েছেন, হিলফুল ফুজুল গঠন করেছেন, সমাজ সংস্কারের সকল উদ্যোগ নিয়েছেন, এই সকল উদ্যোগের পাশাপাশি তিনি যে এই সামাজিক শৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা, সামাজিক ভালোবাসা, সামাজিক বন্ধন অটুট রাখার ক্ষেত্রে স্বগোত্রীয় সহযোদ্ধাদের নিয়ে তিনি যে ত্যাগের নমুনা পেশ করে গেলেন, এই ত্যাগের নমুনা থেকে আমাদেরকে শিখিয়ে যায়, ডাক দিয়ে যায় যে ইসলামের স্বার্থে, দেশের স্বার্থেও, আপনার সম্মান রক্ষার স্বার্থেও আপনার পরীক্ষা আসতে পারে, সেই পরীক্ষা থেকে পিছপা হওয়া যাবে না। 4র্থ নম্বর হলো, আমাদের কলিজা খান খান হয়ে যায় আরেকটি বিষয়ে, যে নবীজি রাহমাতুল লিল আলামিন, যিনি ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়রি, কোরআন মজিদে আল্লাহ তাআলা নবীজিকে জানিয়ে দিলেন, ও প্রিয় হাবিব, আপনি জানিয়ে দিন গোটা বিশ্ববাসীকে, আমি যদি অদৃশ্যের খবর জানতাম তাহলে অনেক কল্যাণ ভালো জিনিস আমার দ্বারা সংগঠিত হতো। আমি যদি জানতাম শিহাবে আবি তালেবে আমার বন্দী হতে হবে, তাহলে আগেই আল্লাহর কাছে চেয়ে নিতাম, আল্লাহ আমাকে এখান থেকে মুক্ত করেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে গোটা পৃথিবী তার আল্লাহর কাছে যা চাইতেন তাই তিনি পাইতেন, কিন্তু তিনি আপনার আমার জন্য, মুসলিম উম্মার জন্য, গোটা দুনিয়াবাসীর জন্য, গোটা পৃথিবীবাসীর জন্য একটি উসওয়ায়ে হাসানা হয়ে প্রমাণ করে যিনি দেখালেন, পরীক্ষায় উত্তীর্ণ হলেন, নবুয়তের আগেও যিনি এই ত্যাগ করলেন, সেই নবীজিকে নিয়ে দুনিয়ার বিভিন্ন সময়ে নবীজির ওফাতের পরপরই তো একদল ভণ্ড নবী তৈরি হয়ে গেল। আসাদ আল আনাসি, মুসাইলামাতুল কাজ্জাব, এরকম কতিপয় নর পশু তারা নিজেদেরকে নবী দাবি করে বসলো। তাদের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম বলিষ্ঠ আওয়াজ তুলে তাদেরকে শায়েস্ত করে দমন করে ছাড়লেন। মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবীদের সেই ধারাবাহিকতায় যুগের পর যুগ নবীজিকে নিয়ে তামাশা ঠাট্টা চলবে, আর শিহাবে আবি তালেব নিয়ে আমরা আলোচনা করে শুধু কষ্ট করে বসে থাকবো আর শুধু আনন্দ করব অথবা দুঃখ করব, এটি আপনার আমার জিম্মাদারি পালন হলো না। আপনার আমার জিম্মাদারি পালন হতে হলে আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, दिन के चूर आज डूब रही है हम लोगों के सामने, रज महाशर किया जवाब दो मुस्तफा के सामने। দিনের টকবগে সূর্য আপনার আমার চোখের সামনে টকবগ করে ডুবে যাচ্ছে, কিয়ামতের ময়দানে প্রিয় নবীজির সামনে কি বলে জবাব দিব আমরা? সম্মানিত দর্শক শ্রোতা, সেই নবীর আদর্শকে ভুলুণ্ঠিত করার জন্য, নবীর আদর্শকে প্রশ্নবিদ্ধ করার জন্য যুগের
পরিবর্তনের সাথে সাথে ইসলামের দুশ্মনদের তামাশা সবসময় চলতে থাকে। এখন বর্তমানেও প্রতি বছর বিশ্বের বিভিন্ন কর্নারে কর্নারে বিভিন্ন উৎপাত যে শুরু হয়, সেই উৎপাতের ধারাবাহিকতায় এবছরও আপনারা লক্ষ্য করেছেন ফ্রান্সে নবীজির ব্যঙ্গ কার্টুন, নেকেড কার্টুন রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের রাষ্ট্রীয় ভবনের ওয়ালে ওয়ালে এবং প্যারিসের বিভিন্ন ভবনের ওয়ালে ওয়ালে যেভাবে সেটে দিয়ে যে স্পর্ধা দেখানো হয়েছে, এর মোকাবেলায় আমাদের সামান্য ইমান যাদের আছে তারা কি হুঙ্কার দিতে পারি না? আমরা এই হুঙ্কার দিয়ে যদি তাদেরকে শায়েস্তা করার জন্য আমরা যদি ফ্রান্স সহ, কদিন আগে আবার বেলজিয়ামে শুরু হয়েছে একই সর্বনাশা কারবার, এগুলির প্রতিবাদে যদি আমরা তাদের পণ্য বর্জন করা থেকে শুরু করে তাদের সাথে কূটনৈতিক চাপ প্রয়োগ করা থেকে শুরু করে আমরা যদি ঠিক মতো প্রতিবাদের নমুনা দেখাতে না পারি, তাহলে কিন্তু এই নবীর শিয়াবে আবি তালেবের আলোচনা করেই শুধু হবে, যেমনি শেষ হবে, কিন্তু আমরা নবীর আদর্শ উসওয়ায়ে হাসানা হিসেবে আমরা কি পেলাম সেই পাওয়া কিন্তু আমাদের হবে না। যেমনি ভাবে আমরা সকলেই জানি কুফার জনগণের অগণিত সাহাবায়ে কেরাম ছিল কুফাতে, অগণিত তাবিঈন ইজাম ছিলেন, অগণিত তাবে তাবিঈন ছিলেন কুফার মসনদের আশেপাশে। সকলের চোখের পানি পড়েছিল ইমাম হুসাইনের পক্ষে, কিন্তু আল্লাহুল্লাযী লা ইলাহা গায়রুহু, সেই মহান মালিকের কসম যে কুফার জনগোষ্ঠীর চোখের পানি পড়েছিল নবীর দৌহিত্র ইমাম হুসাইনের পক্ষে, সেই কুফার জনগণের তরবারি দিয়ে পড়লো ইমাম হুসাইনের ঘাড়ের উপরে। নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, ইমাম হুসাইনের পক্ষ নেওয়ার কারণে হুজর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু ইমাম হুসাইনের পক্ষে কথা বললেন, নবীজির পক্ষ হয়ে, ইমাম হুসাইনের পক্ষ হয়ে চিৎকার দিয়ে প্রতিবাদ করেছিলেন। কখন প্রতিবাদ করেছিলেন জানেন? যখন ইমাম হুসাইনের খণ্ডিত কর্তৃত শহীদ হওয়া সেই মাথা নিয়ে কুফার জামিয়াতুল কুফার জামে মসজিদের সামনে লটকিয়ে দিয়ে, বর্ষার আঘাতে লটকিয়ে দিয়ে ইয়াজিদের বাহিনী উল্লাস করতেছিল, তখন হুজর ইবনে আদি দেখলেন আমার সামান্য ইমানের দাবিতে আমাকে তো চিৎকার দেওয়াই লাগে। হুজর ইবনে আদি সেদিন চিৎকার দিয়ে বললেন, আল্লাহর কসম, আল্লাহর কসম। ইয়াজিদ বাহিনীকে বললেন, তোমরা যখন সেই ইমাম হুসাইনের কর্তৃত মস্তক, মাথা বর্ষার উপরে লটকানো, আর লাঠি, অন্য রেওয়ায়তে আসছে জুতা, নাউজুবিল্লাহ, জুতা বা লাঠি দিয়ে মুখের উপরে মারতেছে, আর বলে যে ও হুসাইন ক্ষমতা চাও না, ও হুসাইন তোমার যুদ্ধের চাহিদা শেষ হয়েছে, এই বলে যখন তামাশা করতেছে, হুজর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিৎকার দিয়ে বললেন, তিনি জানতেন আমি এখানে প্রতিবাদ করলে কিন্তু আমার নিশ্চিত আমিও শহীদ হয়ে যাব। হুজর ইবনে আদি সেদিন চিৎকার দিয়ে বলেছিলেন, ও ইয়াজিদের বাহিনী, তোমরা যে ঠোঁটের উপরে আঘাত করছো, আমি আমার প্রিয় নবীজিকে দেখেছি ওই ঠোঁটে বারবার চুমা খাইতে। ও ইয়াজিদের বাহিনী, যে ঠোঁটের উপরে তোমরা আঘাত শুরু করেছো, আমার নবীকে দেখেছি ওই ঠোঁটে বারবার চুমা খাইতে, তোমরা এইভাবে অপদস্থ করো না। এই কথা বলার সাথে সাথে ইয়াজিদের বাহিনী এসে হুজর ইবনে আদিকে ধরে নিয়ে জীবন্ত কুফার মসজিদের সামনে জীবন্ত দাফন করলো। এবং রিওয়ায়াতে এসেছে, আল্লামা ইবনে কাসির উল্লেখ করলেন, 2.5 দিন বা 3 দিন পর্যন্ত হুজর ইবনে আদির চিৎকার শোনা গেল সেই কবরের মধ্যে থেকে, কিন্তু কেউ তাকে এগিয়ে আসেনি উদ্ধার করার। এজন্য শুধু নবীর মহব্বত হলে হবে না, আপনার আমাকে নবী শিয়াবে আবি তালেবের জীবন বাজি রেখে কোরবানি করেছেন, জীবন ত্যাগ করেছেন, কোরবানি করেছেন, শাহাদাতের
নজরানা সামনে নিয়ে সামাজিক জিম্মাদারি দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি এই নজরানা পেশ করেছেন। আমরা সেই নবীর জন্য, নবীকে নিয়ে দুনিয়ার দেশে দেশে অপদস্থ অপমান করা হবে আর আমরা শুধু তামাশা করব, ভাই তা তো হয় না। বিশেষ করে হঠাৎ করে ফেসবুকে বা বিভিন্ন মিডিয়ায় দেখি আমাদের মতো কিছু ভাইয়েরা বলেন যে তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলে, না এই যে নবীজির সম্মান রক্ষার জন্য মিছিল করতে হবে, নবীর সম্মান রক্ষার জন্য প্রতিবাদ করতে হবে, এগুলো শরিয়াতে নেই, কোরআন হাদিসে কোথাও নেই। ভাই কেন কোরআন হাদিসে কোথাও আমরা কেন খুঁজে পাবো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে ইরশাদ করেছেন, সুস্পষ্টভাবে ইরশাদ করেছেন, ওয়ালা ইয়ারগাবু বিআনফুসিহিম আন নাফসিহি। কোন ইমানদার, কোন মুসলিম, মুসলমান যারা দাবি করবে জিন্দেগিতে তারা নিজের জীবনকে প্রিয় নবীজির জীবন অপেক্ষা বেশি মূল্যবান মর্যাদা দিতে জানে না। নবীর সম্মান, নবীর মর্যাদা, নবীর ইজ্জত রক্ষার জন্য জীবন বাজি রেখে ইমানদারগণ কাজ করবেন। যদিও আল্লাহ তাআলা কাফাইনাকাল মুস্তাহজিইন বললেন যে যত ঠাট্টা বিদ্রুপ অবমাননা করার জন্য যে যেখান থেকে উৎপাত শুরু করুক, আমি আল্লাহ ইচ্ছা করলে সকলের উপযুক্ত জবাব দিয়ে ঠান্ডা মেরে ঠান্ডা করে দিতে পারি বলে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। আল্লাহ যে ইচ্ছা করেন এই দুনিয়ায় যেখানে আমার প্রিয় নবীজিকে নিয়ে ব্যঙ্গ কার্টুন অবমাননা করার কোনো কাজ হবে, আমি সাথে সাথে ওই জমিন ধসে দেব। যদি কেউ হাতে নবীজির ব্যঙ্গ কার্টুন ছাপে, তার হাত সাথে সাথে আগুনে গলে পড়ে যাবে। দুইজনের হাত যদি জ্বলে পড়ে যায় এইভাবে, তার মাথায় ধাম ধাম করে আকাশ থেকে ঠাটা পড়বে, তাহলে কিন্তু এই বদমাইশরা আর সাহস পেত না। আল্লাহ ঠাট্টা বিদ্রুপকারীদেরকে বলে দিলেন কাফাইনাক, আমি যথেষ্ট তোমার পক্ষ থেকে নবীজি আপনার সমস্ত অপবাদের জবাব দিতে। কিন্তু আল্লাহ উম্মত মুহাম্মাদীকে একেবারে খাস মাস করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে ধ্বংস করবেন না বলে ওয়াদা করেছেন নবীর চাওয়ার প্রেক্ষিতে। এরপর হাদিস শরীফে বলা হয়েছে লা ইউমিনু আহাদুকুম, অন্য হাদিসে 3 বার কসম করা হয়েছে, ইমানদার হবে না, ইমানদার হবে না, ইমানদার হবে না হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি। আমি যা এনেছি তার আলোকে যদি কেউ জীবন যাপন না করে সে কোনোদিন ইমানদার নয়। অন্য হাদিসে বলা হয়েছে হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী মুসলিম শরীফের হাদিস। তার সন্তান, কলিজার টুকরা সন্তান থেকে নবীজি আপনার কাছে বেশি প্রিয় হতে হবে, আপনার স্ত্রী থেকে প্রিয় হবে, পিতা মাতা থেকে প্রিয় হবে, গোটা বিশ্বের যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যা কিছু আছে গোটা বিশ্বের মানবতার মানুষ থেকে প্রিয় নবীর সম্মান ইজ্জত আপনার কাছে বেশি পছন্দনীয় হতে হবে আপনার আমার কাছে। তাই না হলে কোশ্চিন কালো আমি ইমানদার দাবি করতে পারি না। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিল কদর তাবিঈ, সাহেবুল মাযহাব, তিনি মদিনার ইমাম ছিলেন। ইমাম মালিক বলেন মা বাকা আল উম্মাহ, এই উম্মাতের জীবিত থাকার কোনো অধিকার নেই, এই উম্মার জ্যান্ত থাকার কোনো অধিকার নেই। কখন? যখন তার নবীর অবমাননা হয়, যখন নবীজির অপমান কেউ করে, ব্যঙ্গ করে, অপদস্থ করে, তখন মা বাকা আল উম্মা বাদা শাতমি নাবিয়্যিহা। এই হিসাবে আবি তালেব নিয়ে আমরা আলোচনা করছি, আমার নবীকে নিয়ে তামাশা ঠাট্টা করবে, আর আমাদের বেঁচে থাকার কি অধিকার থাকতে পারে? ইমাম মালিক সেই ধরেন প্রায় 1450 বছর, 1400 বছর আগে তিনি লিখে গেলেন, প্রায় 1350 বছর আগে তিনি এই কথা লিখে গেলেন ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা। আর আমরা বলি যে না, নবীদের সম্মান রক্ষার জন্য মিছিল মিটিং করতে হবে, সম্মান রক্ষার জন্য হুঙ্কার ছাড়তে হবে। হাদিস কোরআনে তো কোনো দলিল পাই না ভাই। কেন কোরআন আমরা দেখি না? আল্লাহ তাআলা বলে দিলেন ওয়ালা ইয়াতাউনা মাউতিয়ান, যদি এক পাও কেউ সামনে অগ্রসর হয় নবীর দিন রক্ষার জন্য, নবী আনিত দিন ইসলামের জন্য, নবীর সম্মান রক্ষার জন্য যদি এক কদম সামনে অগ্রসর হয়,
ইয়াগীজুল কুফার, যার দ্বারা সেই ম্যাক্রো, যার দ্বারা সেই দাউদ হায়দার, যার দ্বারা ইসলামের দুশ্মনরা, শয়তানের প্রেতাত্মরা রাগে গোসায় ফেটে পড়ে। ইয়াগীজুল কুফার ইল্লা কুতিবা লাহুম আমালুন সালিহ, তার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার জন্য নেকি লিখবেন। এক পা আগাবেন, এক পা আগাবেন, আল্লাহ তাআলা নেকি লিখতে থাকবে। তাহলে মিছিল করলে তো আরো বেশি আগাইলেন। দুনিয়ার দেশে দেশে দাড়ি নেই এমন ভাইরাও সামান্য নবীর আঘাতের কথা শুনে সবাই মাঠে নামতেছে। আপনি আমি ঘরে বসে যেন না পারলেও কমপক্ষে তাদের পক্ষে ফেসবুকে কমেন্টস করে ভাই এগিয়ে যান, নবীর সম্মান রক্ষা করুন, ইয়াগীজুল কুফার এমন প্রতিবাদ করুন যাতে ইসলামের দুশমন কাফেররা ম্যাক্রো আমরা ম্যাক্রোরে বলি, আরবিতে ম্যাক্রো হয়ে যায়, মাকরু হয়ে যায়। আমরা ম্যাক্রোরে বলবো আমার মোহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নিয়ে তামাশা করেন। ওনার দুর্নাম করতে গেলে মোহাম্মদ মানে স্বপ্রশংসিত। মোহাম্মদ কে যদি খারাপও বলেন, আগে তিনি সুপ্রতিষ্ঠিত প্রশংসিত স্বীকার করেই তারপর তাকে দুর্নাম করতে হবে। আর ম্যাক্রু বাংলা অর্থ হলো নিকৃষ্ট। আপনার যদি কেউ সম্মান করতে চায়, আপনাকে নিকৃষ্ট বলেই তারপর সম্মান করতে হবে তাকে। অতএব আমার নবীকে নিয়ে তামাশা করবেন না। আবার দেখলাম যে ইয়াগীজুল কুফার, দেখেন কোরআন আয়াতে আল্লাহ তাআলা বললেন যে আমরা শিহাবে আবি তালেবের উপত্যকা নবীর বন্দী। এখন নবীর আখলাক, নবীর চরিত্র, যিনি হলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নবী সর্বশ্রেষ্ঠ নবী, তার চরিত্র নিয়ে কথা বলবে, সেটা নিয়ে তো আপনাকে একটু ময়দানে অটুট থাকতে হবে, তা না হলে তারা সুযোগ পেয়ে যাবে। আল্লাহ বললেন যে ইয়াগীজুল কুফার, নবীর সম্মান রক্ষার জন্য যা লিখবেন, এক কথায় এক কলম লিখলে যদি কাফেরদের কলিজায় আঘাত লাগে, বুঝতে হবে যে আপনি ঠিক আছেন। কাফেররা রাগ করবে। দেখুন না, কদিন আগে যখন ঢাকা সহ সারা দুনিয়াতে নবীজির পক্ষে মানুষ রাস্তায় নেমে গেল, তখন ওই ম্যাক্রো বলে দিল এই বাংলাদেশে মুসলমানরা যেভাবে রাস্তায় নেমেছে এতে ইসলামী জঙ্গিবাদকে উস্কে দেবে। মানে সে রাগে গোসায় ফেটে যাচ্ছে। আল্লাহ বলেন ইয়াগীজুল কুফার, ইসলামের দুশমনরা যদি রাগে গোসায় ফেটে যায়, সবই আপনার নেকি লেখা হচ্ছে, সব লেখা হচ্ছে, সব লেখা হচ্ছে। ইয়াগীজুল কুফার, কাফেররা যদি রাগ হয়, তবে ম্যাক্রোকে আমরা বলতে চাই, ম্যাক্রোর মাধ্যমে গোটা বিশ্ববাসীকে আমরা বলতে চাই মুসলিম জঙ্গিবাদকে উস্কে দেবে। আপনি কোথা থেকে শিখলেন? নাউজুবিল্লাহ। মুসলিম আবার জঙ্গিবাদ হয়? ইসলামে কি জঙ্গিবাদ হয়? মুসলিম সন্ত্রাসী হয়? কোন মুসলিম সন্ত্রাসী হতে পারে না, হয় না। মুসলিম কোনদিন সন্ত্রাসী নয়। যে সন্ত্রাসী সে মুসলিম নয়। আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলেই দিয়েছেন ওয়ালা তাবগিল ফাসাদ, সন্ত্রাস করবে না। ওয়ালা তাবগিল ফাসাদ, ফাসাদ শব্দ হলো সন্ত্রাস, বিশৃঙ্খলা, অপকর্ম। আল্লাহ বললেন ওয়ালা তাবগিল ফাসাদ, আপনি বললেন মুসলিম সন্ত্রাসী। দুনিয়ার ইতিহাসে কোন মুসলমান সন্ত্রাস করে নাই। যারা সন্ত্রাস করে তারা মুসলমান নয়, ইসলামের দুশমনদের হাতের পুতুল হিসেবে তারা কাজ করে, কোন মুসলমান নয়। কারণ আমার নবীজি বলে দিয়েছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, একমাত্র মুসলমান হওয়ার অধিকার তার আছে, মুসলিম দাবি সে করতে পারবে যার হাত ও জবান থেকে গোটা পৃথিবীবাসী নিরাপদ থাকবে। মুসলিম উম্মাহ নিরাপদ থাকবে, পৃথিবীবাসী নিরাপদ থাকবে। আমরা ম্যাক্রোরে বলি, ও ম্যাক্রো, তুমি কোথায় শুনেছ মুসলিম জঙ্গি? মুসলিম কোনোদিন জঙ্গি হয় না, মুসলিম সন্ত্রাসী হয় না। আমার আল্লাহ বললেন যে ওয়ালা তাবগিল ফাসাদ, ফাসাদ করো না। তাহলে এরা মুসলমানরা তো ফাসাদ করবে না। আমার নবী বলেছেন মুসলমান হতে গেলে মুসলিম যিনি আল মুসলিম, একমাত্র মুসলিম তিনি তার হাত ও জবান থেকে অন্য সকলে নিরাপদ। তাহলে ম্যাক্রো মিয়া, আপনি কোথা থেকে শিখলেন মুসলিম জঙ্গিকে উস্কে দিবে, মুসলিম সন্ত্রাসী? দুনিয়ার ইতিহাস তাকিয়ে দেখুন, আপনি আমাদের দেশে দেখুন,
2004-5 সালে এদেশে 63 জেলায় একযোগে বোমা হামলা হয়েছিল, আলখেল্লা লাগিয়ে, জুব্বা লাগিয়ে, টুপি লাগিয়ে 500টি জায়গায় বোমা হামলা করলো তারা। বিচারক মারলো, এক হিন্দু বিচারক তারা মেরে ফেললো ঝালো কাটে, বললো যে সুর করে ভেস্তে মারো, বিচারক মারো। ওরে ওরে শয়তানের ভাই তোমরা, তারা নিঃসন্দেহে শয়তানের ভাই। কারণ আল্লাহর হাবিব বলেছেন, মান আশারা ইলা আখিহি বিল হাদিদি ফাইনাল মালাইকাতা তালআনুহু। বোমা মারা তো দূরের কথা, তরবারি যদি কেউ উঁচু করে, লাঠি উঁচু করে তার ভাইয়ের দিকে, আল্লাহর সকল ফেরেশতারা লানত করতে থাকে, গজব দিতে থাকে। আর আপনি বললেন বিচারক মারো বেহেশতে যাবে, সুরসুর করে বেহেশতে যাবে, এত সহজ? আমার নবী বললেন একমাত্র মুসলিম দাবি করার অধিকার তার আছে যারা হাত ও জবান থেকে অন্য সকলে নিরাপদ থাকে। যদি আমি বলি যে আমি অমুক ভাইকে নিরাপদে রেখেছি, তাতে হবে না, ওই ভাই নিরাপদে থাকতে হবে। আপনি বলেন না আমার জুলুম থেকে, আমার নির্যাতন থেকে সকলেই মুক্ত, না না, তা হবে না, ওই ভাইকে মুক্ত থাকতে হবে। ওই ভাই জানবেন যে না, অমুকের জুলুম নির্যাতন পেশি শক্তি থেকে আমি নিরাপদ আছি। ইমানদার হতে হলে, মুসলিম হতে হলে হাত ও জবান থেকে, এবং হাদিসে বলা হয়েছে মিলাকু হাদাল আমর, এই দুনিয়ার চালানোর মূল চালিকা শক্তি হলে জবান। আপনার জবান, আপনার কথা, আপনার কাজ, আপনার হাত থেকে সকলে নিরাপদ থাকবে। আপনি বললেন বোমা মারো বেহেশতে যাবে, এটা কোশ্চিন কালো নয়, বরং ইসলামের দুশ্মনরা, শয়তানের প্রেতাত্মারা কতিপয় অল্প শিক্ষিত, অশিক্ষিত, কুশিক্ষিতদেরকে লালন করে হাতের পুতুল হিসেবে ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য, ইসলামী বিধানকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই সর্বনাশ করে। অতএব মিস্টার ম্যাক্রো, আপনি এটা সতর্ক থাকেন, আপনি বুঝে নেন, আপনি বুঝুন, কোন মুসলিম সন্ত্রাসী হবে না, হবে না, হবে না। সন্ত্রাসী হলে সে মুসলিম নয়, এটা আল্লাহ এবং আল্লাহ রসুল গ্যারান্টি দিয়ে বলেছেন। এবং ইসলামী শরিয়তের যে মূলনীতি, ব্রিটিশ ল এর কয়েকটি মূলনীতি আছে, রোমান ল এর কয়েকটি মূলনীতি আছে, ইসলামিক ল তারও 117টি মূলনীতি, যার উপরে গোটা দুনিয়ার সমস্ত মাসলা মাসাইল চলে। সেখানে বলা হয়েছে বাকা ও মা কান আলা মা কান, সর্ব অবস্থায় নিরাপত্তা, শান্তি, শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। একজন মুসলমান নিজের সন্ত্রাস করবে না, তার সামনে যদি কেউ সন্ত্রাস করে, জীবন বাজি রেখে সন্ত্রাসীকে হাতে পায়ে ধরে তাকে চেষ্টা করবে। যদি তাতে না হয়, তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে বলবে ভাই অমুক সন্ত্রাসী, তাকে আপনারা আইনের রাস্তায় নিয়ে যান। কিন্তু কোন মুসলমান নিজের সন্ত্রাস করবে না, অন্যকে সাহায্য করবে যাতে সে সন্ত্রাস না করে। যদি কথা না শোনে, আপনাদের জানা আছে 2005 সালে এদেশে যখন জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের উৎপাত শুরু হয়েছিল, তখন ঢাকা মহানগর নাট্যমঞ্চে এদেশের সকল আলেম ওলামা, পীর মাশায়েখ সকলে মিলে 4000 ইমাম খতিবদের নিয়ে সম্মেলন করে সেখান থেকে বোঝানো হয়েছিল এই সন্ত্রাসী জঙ্গিরা কোনোদিন ইসলামের কেউ নয়, ইসলামের দুশ্মনদের দালাল তারা, তাদের সম্পর্কে সচেতন থাকুন। এই জন্য পোস্টার, লিফলেট সারা দেশে ছেড়ে দেওয়া হয়েছিল। এবং আপনারা সকলেই জানেন, এ দেশের পরিচিত প্রসিদ্ধ কোন ইসলামী দল, কোন ইসলামী ব্যক্তিত্ব, কোন ইসলামী সংগঠন কিন্তু তাদের কেউ সাপোর্ট দেয়নি। তাহলে আমরা মিস্টার ম্যাক্রোর মাধ্যমে গোটা পৃথিবীবাসীকে জানাতে চাই, সন্ত্রাসী কোনদিন মুসলমান নয়। এবং দুনিয়া যত হত্যাযজ্ঞ হয়েছে, যত যুদ্ধতে বোমা মারা হয়েছে, মানুষকে ক্ষতি করা হয়েছে, এটা কোনো মুসলমানদের কাজ নয়। সব পিছনে যে দেখুন কারা করেছে এই কারবারগুলো, এই কারবার কারা করেছে। অতএব আমরা বলি যে আগীজুল কুফার, নবীর পক্ষে কথা বলতে যে কাফেররা রাগ করবে, এটা স্বাভাবিক। কাফেররা রাগ করুক, বলুক যে মুসলিম জঙ্গিদের নাকি উস্কে দেও, নো, মুসলিম জঙ্গি নেই, কোন মুসলিম জঙ্গি নয়। আর আল্লাহ বললেন যে ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালিহ, এর বিনিময়ে আপনি আমালে সালেহ, ভালো নেকি পেয়ে যাচ্ছেন, নেকি পেয়ে যাচ্ছেন। অতএব আসুন আমার প্রিয় নবীজির সম্মান, ইজ্জত রক্ষার জন্য আপনার আমার জীবনের যা কিছু আছে, যে নবীজি সামাজিক জিম্মাদারি দায়িত্ব পালনের জন্য তিনি ম্যানেজ না হয়ে, তিনি আত্মসমর্পণ না করে, সারেন্ডার না করে,
বন্দি জীবন যাপন করেছেন যে নবীজি, আপনার আমার জীবনের যা কিছু পরীক্ষা নিরীক্ষা যা কিছু আসুক, জেল জুলুম হুলিয়া হুমকি ধুমকি যা কিছু আসুক, এগুলো কিছু যায় আসে না। ইল্লা কুতিবা লাহুম আমালুন সালেহ, সবের বিনিময়ে আপনি আমলে সালেহ হিসাবে আল্লাহর কাছে মাকবুল হবেন। টেনশন কিসের আপনার আমার? আপনার আমার চিন্তা কিসের? কোনো চিন্তা নেই। সে হারাম ইবনে মিলহানের মতন হুস্তু রাব্বিল কাবা, শাহাদাতের পূর্ব মুহূর্তে রক্ত নিয়ে বুকি মাকলেন আর চিৎকার দিয়ে বললেন, আল্লাহর কসম, কাবার মালিকের কসম, আমার জীবন সফল। এই সফলতার জন্য আমরা প্রস্তুত থাকবো। সম্মানিত দর্শক ও শ্রোতা, ভাই ও বোনেরা, তাই আমার প্রিয় হাবিব, এই হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে, তার সিরাত নিয়ে, তার আদর্শ নিয়ে জীবনের বাকি হায়াতটুকু এই সমাজে যে যে দল করে করুক, আমাদের কিছু যায় আসে না। কিন্তু আমরা চাই আমার নবীর আদর্শ সিরাত, নবীর আনিত বিধান নিয়ে আমরা চলতে চাই। আজ আমাদের দেশে কদিন আগে দেখুন, ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ মহামারী আকার ধারণ করেছিল। এই সমস্ত কিছু থেকে রক্ষার জন্য ওলামায়ে কেরাম হুঙ্কার ছেড়েছিলেন। আপনাকে আমাকে যৌথ উদ্যোগ নিতে হবে, যে সমাজকে সংস্কার করতে হলে নবীর আদর্শে ফিরে আসতে হবে। আর এই বৈশ্বিক মহামারী করোনার মাঝে মানুষের মাঝে এত যে তামাশা শুরু হলো, আমাদের ইমানদারদের, মুসলিম উম্মার ইমান পরীক্ষা করার জন্য এইভাবে নবীজিকে নিয়ে তামাশা করবে এই সিরাতের মাসে। আপনাকে আমাকে, যারা আয়োজক, যে শিয়াবে আবি তালেবে, এই উপত্যকায়, এই গুহায় প্রিয় নবীজি তিনি তার সঙ্গী সাথীদের নিয়ে যেভাবে ত্যাগ করে, কোরবানি করে, প্রমাণ করে দেখিয়ে গেলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে কোশ্চিন কালেও ইমানদারগণ বাতিলের সামনে মাথা নত করবে না। আল্লাহ তাআলা তাই বলেই দিয়েছেন, নবী রাসূলগণ অতীতে ছিলেন যারা সংগ্রাম করেছেন, মাহু রিব্বিয়ুনা কাসীর, তার সাথে অনেক সঙ্গী সাথী ছিল। নবী এখন প্রিয় নবীজি নেই, এখন গোটা মুসলিম উম্মাহ হলো নবীর সঙ্গী সাথী। গোটা মুসলিম উম্মার কি কাজ? ফামা ওয়াহানু, দুর্বল হবে না, ওয়ামা দাউফু, দুর্বল হবে না, ভীরু হবে না, ভয় করবে না, কি হবে না, না কোনো ভয় করবে না। মুসলিম উম্মাহ ভয় করবে না, দুর্বল হবে না। ওয়ামাস্তাকানু, তারা সারেন্ডার করবে না, আত্মসমর্পণ করবে না, মাফ করে দাও না, ইসলামের স্বার্থে বলিষ্ঠভাবে থাকতে হবে। এই হলো ইমানদারদের ওজিফা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবী রাসূলগণ এই কাজ করে গিয়েছেন, আমার নবীজিও সেই কাজ করেছেন। তাই আসুন শিয়াবে আবি তালেবে, আমার নবীজি যে কষ্ট স্বীকার করেছেন, বন্দিত্ব জীবন যাপন করেছেন, এই এজন্য জেলখানা, বন্দি দশা, বন্দি জীবন হকের পথে থেকে আপনার জন্য অপমানের কারণ নয়। এগুলো কোনো অপমানের কারণ নয়। হ্যাঁ, চোর ডাকাত দুষ্ট অপরাধী, তাদের জন্য অপমানের কারণ, তাদের জন্য অপমান। আপনার জন্য আদৌ অপমান নয়, বরং এটা নবীজির সুন্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন এবং নবীর আদর্শকে মজবুত ভাবে ধারণ করে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহু ফিক ইয়া ফাজিলাতুল শাইখ মুহতারাম। আজকে বিশ্বনবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক আমাদের সামনে যেভাবে গোছালোভাবে গবেষণালব্ধ একটি ফসল আমাদেরকে উপহার দিয়েছেন, এর জন্য আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইহকাল পরকাল উভয় জগতে উত্তম যাজা দান করুন। এই উসিলা আল্লাহ আপনার আমাদের প্রিয় শাইখকে আল্লাহ সুস্থ রাখুন, ভালো রাখুন
এর উসিলা আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় শাইখের জ্ঞানের বহরকে আরো অনেক অনেক বেশি প্রশস্ত করে দিন, আমরা দোয়া করছি। পাশাপাশি এলডিটিভির পক্ষ থেকে এবং লক্ষ্মীপুর সিরাত উদযাপন কমিটির পক্ষ থেকে আবারও জানাচ্ছি মহতারামকে মোবারকবাদ, ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কে কোরবান করে এই দাওয়াতি কাজের অংশ হিসেবে যে সময় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম যাজা দান করুন। পাশাপাশি সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে আমাদের সঙ্গে লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে আমাদের সাথে সংযুক্ত ছিলেন, আপনাদেরকেও এলডি টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে ইনশাআল্লাহ এলডি টিভিতে। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিশ্বনবীর আদর্শকে লালন করুন। ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি নিশ্চিত করুন। সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত, আন্তর্জাতিক, জাতীয় সমস্ত সকল দিক থেকে সমস্ত সংকট পরিত্রাণের জন্য একটি পথ, সেটি হচ্ছে বিশ্বনবীর আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার চর্চা করার, মেনে চলা তৌফিক দান করুন। আজ এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।